রেলওয়ে এবং এসএসসি এর প্রিভিয়াস ইয়ার এর অফিসিয়াল পেপার সলিউশন সিরিজ এ তোমাদের সকলকে স্বাগত জানাই। এই সিরিজ এ আরআরবি জেই, এনটিপিসি, এএলপি এবং গ্রুপ ডি এসএসসি জেই এর 50টি পেপার সলিউশন এ আজ প্রথম সেশন। বিগত বছরের প্রশ্নপত্রের গুরুত্ব মাথায় রেখে যা আমাদের আপকামিং এক্সামে কী ধরনের প্রশ্ন থাকতে পারে তার একটি ধারণা পাওয়া যায়। তা হলো এই লেকচার এর সিরিজের উদ্দেশ্য। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। লেটস স্টার্ট দ্য সেশন। তো দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি 2016 এর অফিসিয়াল পেপার। তো অফিসিয়াল পেপার এটা হচ্ছে প্রথম সেশন, ঠিক আছে। ম্যাথামেটিক্স এর যত প্রশ্ন আছে বিগত বছরের এসএসসি জেই এবং আরআরবির, তারই একটা সিরিজ আমি তৈরি করছি, ঠিক আছে। মোটামুটি 50টি প্রিভিয়াস ইয়ার পেপারের প্রশ্নপত্রের অঙ্কের সমাধান এখানে তোমরা পাবে, একদম সিকোয়েন্স ওয়াইজ, ঠিক আছে। এক্ষেত্রে পাবে আরআরবি জেই, আরআরবি এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি এসএসসি জেই এর যত অঙ্কের প্রশ্নপত্র আছে তার সমাধান করা হবে, ঠিক আছে, এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী। তো প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটি, অর্থাৎ এটা ত্রিকোণমিতির থেকে আছে। কিভাবে সমাধান করা হবে, এর কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে যে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, ঠিক আছে। তো এটা যে যেরকম আছে রুট ওভার, তাহলে পরে দেখতে পাচ্ছি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে এখান থেকে 1 মাইনাস এটা দিক চলে আসলে কসের স্কোয়ার হয়ে যায়, এটার মানে হচ্ছে কসের স্কোয়ার হয়ে যায়। তাহলে ওটার জন্য কি বসাবো, কসের স্কোয়ার থিটা প্লাস, না ওখানে ডিভাইড আছে, ঠিক আছে, ডিভাইড আছে, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস কসের স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, তাহলে হচ্ছে কসের স্কোয়ার বাই সাইন স্কোয়ার, কসের স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি যে রুট ওভার অফ কস থিটা বাই সাইন থিটা তার স্কোয়ার। এবার কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা, তাহলে কট স্কোয়ার থিটা রুট ওভার অফ, তাহলে শুধু কট থিটা হচ্ছে এটার উত্তর। রুট থেকে বেরোলে এখানে দুটো আছে, তাহলে একটা বেরোবে, তাহলে শুধু কট থিটা হচ্ছে উত্তর। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে, প্র্যাকটিস করতে হবে আরও বিভিন্ন টাইপের অঙ্ক, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ স্কোয়ার রুট অফ 16 অ্যান্ড স্কোয়ার অফ 4। স্কোয়ার রুট অফ 16 অর্থাৎ 16 এর স্কোয়ার রুট ইন্টু প্রোডাক্ট হচ্ছে স্কোয়ার অফ 4 মানে 4 স্কোয়ার, এটা মানে কত 4, আর এটা মানে 16, অর্থাৎ ঘুরিয়ে হচ্ছে 4 16 কত 64 হচ্ছে উত্তর। তাহলে এটার উত্তর হচ্ছে অপশান বি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। এটার হচ্ছে অপশান বি রাইট আনসার। এই অঙ্কগুলো করার জন্য 30 সেকেন্ড করে হাতে সময় থাকবে পরীক্ষা হলে, তার মধ্যেই করতে হবে এবং খুব সহজ অঙ্ক পড়েছিল। দেখো পরেরটা, আমন এবং অজয় ক্যান বিল্ড এ ওয়াল ইন 9 days অ্যান্ড 12 days রেসপেক্টিভলি। 9 days একজন হচ্ছে 12 days যে করছে কাজ।
in how many days can they finish the work if they work together? একসাথে কাজ করলে কতদিনে তাহলে কাজ শেষ করবে? এক্ষেত্রে 1/9 প্লাস 1/12, এটা হচ্ছে দুজনে একসাথে কাজ করলে এতটুকু কাজ করবে। ঠিক আছে, এই কাজটা কতটুকু হচ্ছে, এটাকে যদি আমরা উল্টো করে দিই তাহলে সময়টাকে পেয়ে যাবো। তাহলে প্রথমে এটা দেখি কত হচ্ছে, 9 × 12, তাহলে হচ্ছে 12 প্লাস 9 অর্থাৎ হচ্ছে 12 প্লাস 9 অর্থাৎ যোগ করলে কত হবে, যোগ করলে হয়ে যাচ্ছে 21/9 × 12। 3 দিয়ে কাটাকাটি করলে 3 × 7 = 21, 3 × 3 = 9 অর্থাৎ 7/3 = 36। এটা হচ্ছে এতটা কাজ করবে। এবার এটাকে উল্টো করে দিলেই হচ্ছে আমরা কতটা সময় লাগবে পাওয়া যাবে, অর্থাৎ 36 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়, 5 × 7 = 35, 1 অর্থাৎ 5 পূর্ণ 1 = 7 হচ্ছে উত্তর। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন বলছে which number will be in the middle if the following numbers are arranged in descending order? ডিসেন্ডিং অর্ডারে সাজালে। এক্ষেত্রে কিন্তু দু রকমের কোয়েশ্চেন আছে, এক হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার আর এক হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার হচ্ছে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে, আর অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। অর্থাৎ এটাকে বড় থেকে ছোট হিসেবে সাজালে পরে ওখানে 5টা নাম্বার আছে, কোনটা মিডিলে আসবে? ঠিক আছে, সব থেকে বড় কোনটা? দেখো এখান থেকে এমনি দেখে দেখে 44, এটা কত, 46, 45। তাহলে আমি এমনি বুঝতে পারছি যে 45টাই মিডিলে হবে। তাহলে 45টাই হচ্ছে মিডিলে। 45 কোথায় আছে? 45, 65, তাই তো? 45, 65 অপশান সিতে আছে। তাহলে সি হচ্ছে কারেক্ট আনসার, একদম মুখে মুখে হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ, এই সংখ্যা বলা আছে এত এবং দেয়ার এইচ সেপ 26, এইচ সেপ অর্থাৎ গসাগু 26, এলসিএম কত হবে অর্থাৎ লসাগু কত হবে? তাহলে আমাদের কনসেপ্ট কি আছে? কনসেপ্ট আমরা জানি, কনসেপ্ট হচ্ছে প্রোডাক্ট মানে দুটো নাম্বারের গুণফল হচ্ছে, প্রোডাক্ট মানে হচ্ছে এইচ এফ ইন্টু হচ্ছে এলসিএম। প্রোডাক্ট কত হচ্ছে বলেছে ওরা যে 35 to 8 equals to 26 ইন্টু এলসিএম আমি মনে করে নিচ্ছি এক্স। তাহলে এক্স কত হবে? এক্স হচ্ছে 35,828/26। এটাকে যদি 2 দিয়ে প্রথমে কাটা হয় তাহলে 13 হবে। আর এটা হচ্ছে দেখো 2 দিয়ে কাটলে হচ্ছে 17 দুগুণে 34, 17, তাহলে 17, 9 দুগুণে 18 আর হচ্ছে 1, 4। তাহলে এটাকে যদি 13 দিয়ে কেটে দেওয়া যায় তাহলে হয়ে যাচ্ছে এই 13 × 1 = 13, 7, 8 অর্থাৎ 1378 হচ্ছে এটার উত্তর, অর্থাৎ অপশান সি হচ্ছে 1378। ঠিক আছে, এইভাবে এইচএফ এবং এলসিএম থেকে প্রতি বছর প্রত্যেকটি পরীক্ষায় কম বেশি একটা করে প্রশ্ন আসেই। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে যে হোয়াট শুড বি সাবস্ট্রাক্টেড ফ্রম দিস নাম্বার টু গেট 96.4? এই নাম্বার থেকে কত বিয়োগ করলে 96 পাওয়া যাবে? অর্থাৎ মনে করছি যে এক্স বিয়োগ করলে পাওয়া যাবে 96 মাইনাস এক্স ইকুয়ালস টু 96.4, অর্থাৎ তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 107.03 মাইনাস 96.4, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। বিয়োগ করলে কত হচ্ছে
10.63, তাহলে অপশান বি একদম সঠিক উত্তর, 10.63। একদম সহজ সহজ অঙ্ক। এই হলো পরের অঙ্কটি, অর্থাৎ কোশ্চেনের 51 নম্বরের অঙ্ক এটা। ঠিক আছে, কি বলছে? রাজ স্কোর্ড 67, 69, 78 and 88 in 4 subject. Okay, what should be his score in the 5th subject so that average হবে 80? অর্থাৎ গড় চ্যাপ্টারের অঙ্ক। তাহলে পরে এটা খুব সহজ, 5টা সাবজেক্টে যোগ করে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 80 হবে। অর্থাৎ ওটাই কনসেপ্ট। তাহলে হচ্ছে 67 প্লাস 69 প্লাস 78 প্লাস 88। আমি মনে করছি যে ফিফথ সাবজেক্ট, সে ফিফথ সাবজেক্টে নাম্বার পেয়েছে এক্স, তাহলে এক্স ধরে নিলাম, ডিভাইড বাই 5 ইকুয়াল টু কত হবে? 80। বা এটা কত হচ্ছে? যোগ করলে 302 প্লাস এক্স বাই 5 ইকুয়ালস টু 80। সো 302 প্লাস এক্স ইকুয়াল টু 5×8 = 40, অর্থাৎ 400। এবার এটা বিয়োগ করলে এক্স হচ্ছে 98। 98 কোনো জায়গায় আছে 98, অর্থাৎ অপশান ডি, অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। এই গড়ের অঙ্ক আর লসাগু গসাগুর অঙ্ক প্রত্যেকটা এক্সামে একটা করে পড়েই। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 40-এ ছিল, এ ম্যান বাইজ 144 oranges for rupees 360, 360 টাকায় এতটা অরেঞ্জ কেনে, and sells them at a gain of 10%, 10% গেনে বিক্রি করে। At what rate per dozen does he sell them? প্রতি ডজন কত টাকায় করে বিক্রি করবে? এক ডজন মানে কত? এক ডজন মানে হচ্ছে 12টি। ঠিক আছে, এক ডজন হচ্ছে 12 পিস। এটা কনসেপ্ট, এটা লাগবে। তাহলে ডজনের কথা বলা হয়েছে, তাহলে এটাকে আমাকে ডজনে নিয়ে আসতে হবে। অর্থাৎ 144 মানে কত ডজন? 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 12 ডজন। ঠিক আছে, অর্থাৎ 12 ডজনের, তাহলে এক ডজনের দাম কত? 360 কে 12 দিয়ে ভাগ করলে এক ডজনের দাম হয়ে যাবে 3×12 = 36, অর্থাৎ 30 টাকা। অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে, মানে ক্রয় মূল্য, সিপি হলো 30 টাকা। কত? এক ডজনের দাম হচ্ছে 30 টাকা। এক ডজনের দাম হলো 30 টাকা। এবার বলছে এটা সিপি, এই সিপির ওপর এবার বিক্রয় মূল্য চেয়েছে 10% গেনে, তাহলে এসপি কত হবে? এসপি হচ্ছে 30 প্লাস 30 এর 10%, 10% অফ 30, অর্থাৎ 10% অফ 30, 30 প্লাস 30 ইন্টু 10/100, 2 zeros, 1 0 1 0 cancel, so this is 33, 33 হচ্ছে উত্তর। তাহলে 33 অপশন সি তে আছে, তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ডজনের অঙ্ক কিন্তু খুব ভালো পরীক্ষায় পড়ে, খুবই। ঠিক আছে, এবার এই অঙ্কটা দিয়েছে, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 50 and 100? 50 and 100 এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে? প্রাইম নাম্বার কি না, সেই সংখ্যা যাকে এক ছাড়া এবং সংখ্যা নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে বলা হয় প্রাইম নাম্বার। তাহলে এরকম ধরনের কতগুলো 50 থেকে 100-র মধ্যে সংখ্যা আছে? ঠিক আছে, 10টি সংখ্যা আছে, 10টি প্রাইম নাম্বার আছে। যদি আমি প্রাইম নাম্বারগুলো দেখি তাহলে কি কি আছে? এক হচ্ছে 53, 50-এর উপর 53, 59, ওকে 59, 61, 61 এর পরে কত হবে? 67,
67 এর পরে চলে যাবে 71, 73, 79, 79, তারপরে 8 এর ঘরে 83, 83 এর পরে কত হবে 89, 89 আর হচ্ছে 97। এই 100-র মধ্যে হয়ে গেল। এই হচ্ছে 10খানা নাম্বার, 10 নাম্বারস, 10 নাম্বারস, 10টা প্রাইম নাম্বার। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। আর যদি বলা হতো যে 1 থেকে 50-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে, তাহলে এটার উত্তর হতো 15। 1 থেকে 50-এর মধ্যে চাইলে এটার উত্তর হতো 15। ঠিক আছে, নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন, হোয়াট পার্সেন্ট অফ 1 আওয়ার ইজ 1 মিনিট অ্যান্ড 12 সেকেন্ড? এই ধরনের ট্রেন্ডিং কোয়েশ্চেন কিন্তু এগুলা রিসেন্ট এক্সামে এই ধরনেরও প্রশ্ন করছে বেশির অংশই। তো হোয়াট পার্সেন্ট বলেছে, হোয়াট পার্সেন্ট এটা মনে করে লিখছে লেট, এটা এক্স পার্সেন্ট অফ 1 আওয়ার ইজ 1 মিনিট অ্যান্ড 16 সেকেন্ড। সব কিছু কিন্তু সেকেন্ডেই নিয়ে আসতে হবে। তাহলে এক্স পার্সেন্ট অফ 1 আওয়ার ইকুয়াল টু 1 মিনিট and 12 সেকেন্ড, 1 মিনিট and 12 সেকেন্ডস। সো এক্স পার্সেন্ট মানে হচ্ছে এক্স বাই 100 ইন্টু 1 ঘন্টাকে আমি সেকেন্ডে নিয়ে আসলে কত হবে 60 ইন্টু 60 ইকুয়ালস টু 1 মিনিট মানে 60 সেকেন্ড প্লাস এইদিকে 12 সেকেন্ড, তাহলে হয়ে যাবে এটা পুরো হচ্ছে সেকেন্ডে, সেকেন্ড, এটাও আমি নিয়ে আসলাম সেকেন্ডে, সেকেন্ডস। তাহলে কত হবে 3600। তাহলে এক্স বাই 100 3600 ইকুয়ালস টু এটা হচ্ছে 72। তাহলে 2 জিরোজ ক্যান্সেল, আর 36 দুগুণে 72, সো এক্স হচ্ছে 2। তাহলে 2% হচ্ছে উত্তর। ঠিক আছে, 2%। ইজ দেয়ার এনি আনসার? অপশন এ ইজ কারেক্ট, 2%। ঠিক আছে, এই ছিল লাস্ট অঙ্ক। আরও অঙ্ক আছে এই সেটেরই, সেগুলো নেক্সট ভিডিওতে দেখব, নেক্সট ভিডিওতে সেই অঙ্কগুলো হবে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট লেকচার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।